আরে আরে অ্যানিভার্সারিতে সুবল তো ইন্দুকে দারুণ গিফট দিল। দেখো দেখো বৌদি ভাই, দেখো দাদা ভাই কি এনেছে তোমার জন্য। ওরে বাবা, এই তো হর্নস্টিকের সেট, এবার তো দারুণ দারুণ রান্না করবো রে। আমাদের দাদা ভাই কোনো অংশে কম নয়, তোমায় কত ভালোবাসে দেখো গো। আরে দুষ্টু আর মিষ্টি তো পরিদের বাড়িতে। তো আমাদের দুষ্টু দাদা আর মিষ্টি দিদি চলে এসেছে। হ্যাঁ রে পরি, আমাদের যে নতুন ভিডিও শুরু হতে চলেছে, তাই তোদের বাড়ি না এলে হয়? হ্যাঁ রে পরি, আমার আর দিদির যে খুনসুটি সেগুলো নিয়েই নতুন ভিডিও আসছে। এই যে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা দেখছো, এইটা হলো দুষ্টু দাদা আর ওইটা হলো মিষ্টি দিদি। এই দুজনা যেমন মিষ্টি তেমনি দুষ্টু, তাই জন্যই তো মাঝে মাঝে এদের মধ্যে বেজে দেয় চরম লড়াই, কিন্তু শেষে থাকে অনেক ভালোবাসা। তাই বন্ধুরা খুব শিখিয়ে আসতে চলেছে দুষ্টু মিষ্টির গল্প। হ্যাঁ বন্ধুরা, তবে একটা কথা বলতেই পারি, আমাদের গল্প কিন্তু তোমাদের মন মাতিয়ে তুলবে। কি বললে ভাই? হ্যাঁ সে তো চলবে, তোর আমার যা খুনসুটি সবাই ভালোবাসবে। এই হলো আমাদের ছোট পরির বাড়ি। আর আগের দিন তো তোমরা দেখেছো ইন্দুর সঙ্গে সুবলের মালা বদল সিঁদুর দান করে কেক কেটে দারুণ সুন্দর অ্যানিভার্সারি হয়েছে। আজকে কিন্তু দারুণ মজা হলো। মামার বাবার বিয়েতে আগেরবার তো আমি থাকতে পারিনি, এবার থাকতে পারলাম। আচ্ছা, অনেক কিছু তো হলো, কিন্তু বিয়ে বাড়িতে তো বিয়ের পর অনেক গিফট পাওয়া যায়। আজকে কই গিফট খুলবো না আমরা? ঠিক বলেছিস পরি, একটা গিফট তো লাগবে। দাদা ভাই থাম তো, হে না তুই আবার ভালো কথা বলিস। তো দাদা ভাইকে তুই চিনিস না? বাবা গিফটে যক্ষা একটা। মনে আছে আগেরবার অ্যানিভার্সারিতে আমি কত আশা করেছিলাম কিছু না কিছু নিশ্চয়ই ভালো জিনিস পাবো। ও বাবা, ধরে গোবিন্দ একটা পুর থেকে দোকান থেকে একটা বাজে ছাপা শাড়ি নিয়ে এসে আমায় দিয়ে দিল, বললো হ্যাপি অ্যানিভার্সারি। দেখছো ভিকি, এই মেয়ে মানুষদের মন রক্ষা করা খুব কঠিন। কত এদের চাহিদা বলো তো, একটা সীমা থাকা তো দরকার। এই ধরো পুজোর সময়, এই ধরো যে কোনো বিয়ে বাড়ি, এই ধরো পুজো পার্বণ, যখনই যা আসে এরাই একটা করে কিছু না কিছু চায়। আবার এখন আবার নতুন করে অ্যানিভার্সারি, এই অ্যানিভার্সারিতেও একটা নতুন কিছু, কত খরচ করতে পারি বলো তো। হ্যাঁ আরে দাদা ভাই, বউ তো একটাই হয়, তাকে একটু খুশি না করতে পারলে হয়? আরে ভাইয়া, তুমি নাই ডাক্তার মানুষ, তুমি নাই খুশি রাখতেই পারবে, আমার তো পকেটে টান, খুশি রাখতে গেলে আমি ফুতুর হয়ে যাবো। দাদা ভাই, তোমার অবস্থা এতটা খারাপ নয় যে বৌদিবাকে একটা ভালো গিফট দিতে পারবে না। আরে ভিকি, সবার কি আর এত ভালো ভাগ্য হেনার মতো বলো? তোমার মতো বর পাচ্ছে, আমাদের মেয়েটা যখন যা চাইবে চাওয়ার আগেই পেয়ে যাবে। আর আমার হয়েছে এই কপাল। তোমার দাদা ভাইকে আর বলো না বাবা, ওর তো 5 পয়সা ফাদার মাদার। আরে বৌদি ভাই, অত নিন্দা করো না দাদা ভাইয়ের, নিশ্চয়ই তোমার জন্য সারপ্রাইজ আছে, এই আমি বলে রাখলাম। এই যে অ্যাটেনশন প্লিজ, আমার একটা কথা আছে, ওসব গিফট ফি বাবা আমি জানি না, কিন্তু আজকেই ঘরের খাট থেকে আমি, ছোট বৌদি ভাই আর হেনা কেউ কিন্তু সহজে যাব না। আমাদের যদি এই ঘর থেকে পাঠাতেই হয় তাহলে কিন্তু আমাদেরকে হাতে কিছু টাকা দিতে হবে। আর যাই হোক, আমরা শালি বলে কথা। দেখো জামাইবাবু, এই ব্যাপারে কিন্তু কোনো কিপটেমি চলবে না। যদি করো তাহলে কিন্তু সারা রাত তোমার বউকে আমরা ধরে রেখে দেবো, ব্যাস। সে আর কি কথা বলো, তোমরা তো ফুচকা খেতে ভালোবাসো, যাবে পাড়ার মধ্যে থেকে 10 টাকা করে সবাই ফুচকা খেয়ে আসবে, দিয়ে দেবো 50 টাকা। দাদা ভাই, এটা কিরম কথা হলো? ফুচকা 10 টাকার ফুচকা? এখন জানো ফুচকার দাম কত বেড়ে গেছে? সবাই মিলে ফুচকা খেতে গেলে না 200-300 টাকা লাগবে। তার মধ্যে এখন আবার ফুচকা মানে জল ফুচকা নয়, এখন দই ফুচকা আছে, তারপরে স্পেশাল ফুচকা আছে। ফুচকা মানে সব রকমই খাওয়াতে হবে তোমার। আরে এই দিদি, তুই কি বোকা বোকা কথা বলছিস? তোকে না এই জন্য দলে রাখতে নেই, তুই একদম আমাদের ইয়ে করে দিচ্ছিস। দেখ ফুচকা খাবো কেন? আরে ডিনার পার্টি করতে হবে, তারপরে সবাইকে সিনেমা হলে ট্রিট দিতে হবে। ওসব ছাড় তো, 10 টাকা 50 টাকা ওসব হয় না। আরে দাদা ভাই, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, তাহলে কিন্তু এই সবের হাত থেকে তুমি বেঁচে যাবে। বলো বুদ্ধিটা কি নেবে? হ্যাঁ হিনা, আমি জানি তুমি খুব বুদ্ধিমান, হিনা বাঁচাও আমাকে। দাদা ভাই, ওর বুদ্ধি নিও না কিন্তু, ও কিন্তু তোমাকে একদম ফাঁসিয়ে মারবে। আরে না না, ওর বুদ্ধি নেবই এমন তো কোনো কথা নেই, আগে শুনেই দেখি না। চেনে তো না দাদা ভাই ওকে, একটা ধানি লঙ্কা, আমার জীবনটা একবার ঝরঝরে করে তুললো। এই যে আপনি এর মধ্যে ঢুকবেন না, কি যেন একটা বিড়বিড় করে বললেন, মনে হলো কি লঙ্কা নাকি শুনতে পেলাম। আরে না না, লঙ্কা মানে দাদাকে বলছিলাম যে হেনা মানে প্রচুর ছোটবেলায় লঙ্কা খেত, লঙ্কা খেলে নাকি খুব ভালো ব্রেন শার্প হয়। ঠিক আছে, আপনি যে কি বলতে পারেন আমার ব্যাপারে সেটা আমি খুব ভালো করে জানি, তাই নতুন করে বলতে হবে না, আপনাকে আমি পরে দেখে নেবো। যাই হোক দাদা ভাই, তো বুদ্ধিটা হলো এই যে তুমি এইসব ঝামেলা পারবেও না, এর মধ্যে ঢুকো না। ওর থেকে 5000 টাকা চুপচাপ ছেড়ে দাও, তারপরে ওই টাকা দিয়ে আমরা কি করবো, ফুচকা খাবো না ডিনার পার্টি করবো, সেটা আমাদের উপর ছেড়ে দাও। তারপরে তুমি নিশ্চিন্ত, কোনো ঝামেলা পোহাতে হবে না। বাহ,
চমৎকার দাদা ভাই, কি ভালো বুদ্ধি দিল তোমায়। নাও নাও নাও, ওদের হাতে দিয়ে দাও। আবে কি, তোমার হেনার কথা শুনে আমার মাথাটা ঘুরছে কেন? মাথা তো চক্কর দিচ্ছে গো। আরে দাদা ভাই, এ তো তোমার একদিন হচ্ছে, আমার তো অনেক দিন ধরেই চলছে। এই জন্যই বলেছিলাম ওর কথা শোনো না। আচ্ছা হেনা, আমি একটা কথা বলছি শোনো, তোমাদের ওসব ডিনার পার্টি টাটি ছাড়ো। ওসব জায়গায় ভালো রান্না হয় নাকি? তোমাদের দিদিভাই জানো না কত ভালো রান্না করে? তোমার দিদিভাই রান্না করবে, আর রাত্রিবেলা একদিন ডিনার পার্টি হয়ে যাবে, বুঝলে? আর তার মধ্যে কি বলতো, ওই বাইরে 5,000 টাকা যেটা হবে না, আমি সেটা তোমাদের 500 টাকায় ছেড়ে দেবো। আর ভালো ভালো বাজার করেও খাই দেবো। আর একটা জিনিস, ওই বাইরে তেল মশলা খেতে নেই। তোমরা ডাক্তার মানুষ না, তোমরা ডায়েট করো না? হ্যাঁ, বাইরে জানো না রেস্টুরেন্টে কত বাজে তেল মশলা দিয়ে রান্না করে, ওসব খাওয়া যায় না, স্বাস্থ্যের পক্ষে খারাপ। আর আমাদের বাড়ির কাঁচি ঘানি তেল দিয়ে রান্না হবে, বাড়ির ভাজা মশলা দিয়ে রান্না করে দেবে তোমার দিদিভাই, কত টেস্টি হবে দেখো। তুমি তো খুব শিয়ানা। হ্যাঁ, তুমি মাছের তেলে মাছ বাজবে না গো। তুমি বাজার করে এনে ছেড়ে দিবে, তারপরে আমি খেটে খেটে মরবো। আমার অ্যানিভার্সারিতে কোথায় আমার একদিন ছুটি দিবা, ভালো মন্দ কিনে খাওয়াবা, তা না আমাকে দিয়ে দাদা। হ্যাঁ, এই আমার পুরো কপাল। আরে ইন্দু, তুমি জানো না তোমার হাতে রান্না ছাড়া আমি তো কোনো রান্না খেতেই পারি না। আচ্ছা তোমরাই বরং এখানে থাকো, আমি যাই, আমার কোনো অসুবিধা নাই। এই বলে সুবল যেই না যেতে যাবে, পরি তো দৌড়াতে দৌড়াতে এলো। বাবা বাবা, আরে বাবা, তুমি যাচ্ছ কেন? তুমি আজকের দিনে বাইরে ছবি, এটা কি ভালো দেখায়? তুমি কত সুন্দর সাজুগুজু করেছো, তোমাকে তো পুরো হিরো হিরো লাগছে। আচ্ছা শোনো বাবা, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। বাবা, ওটা এনে দিলে বাদ বাকিটা এমনি মিটে যাবে, দেখো। তোর কি বুদ্ধি মারি পড়ি, ঠিক বলেছিস। আমার মাথাতে এই বুদ্ধিটা আসেনি, তাহলে আমি এক্ষুনি যাই, আমি এক্ষুনি নিয়ে আসি, কি বলি? হ্যাঁ বাবা, যাও যাও, টাটা। এই বলে সুবল পরির কথা মতো কেকটা আনতে চলে গেল হুটোপাটা করে। দেখলি দেখলি তোরা, সবই আমার কপাল, পালালো। একদম যাবি না এই ঘর থেকে যতক্ষণ না তোদের কিছু দেবে। কিপটে কোথাকার, আসুক আজকে, আমি থাকবো না ওর সঙ্গে। এই মেয়ে, তুই কি রে ফুসুর ফুসুর করে বাবার কানে কানে কি বুদ্ধি দিলি? তুই তো আরেক ডেপো। সে মাম্মাম, তুমি আমার উপর যতই রাগ করো আর যতই তুমি বাবাকে বাজে বাজে কথা বলো, আমি জানি তোমার রাগ 2 মিনিটেই গলে জল হয়ে যাবে। আগে তো দেখো জিনিসটা। না না, কি বলে ফেলছিলাম আমি? বলা যাবে না, চাল পাই তো তাহলে থাকবে না। এই মেয়ে, কি রে বিড়বি বিড়বি করে কি ভাবছিস? বাবাকে কি বুদ্ধি দিলি বল? পালানোর বুদ্ধিটা দিয়েছিস বল তুই? আরে মাম্মাম, তুমি না বড্ড বকো, একটু চুপ করো তো। সবসময় আমার বাবার নামে নিন্দা করা দেবে, একটু বন্ধ করো। বাবা ভক্ত হনুমান, বাবার চামচা, একদম আমার সঙ্গে কথা বলবি না তুই। আরে দিদি ভাই, তুমি এত রাগ করছো কেন বলো তো? আরে দাদা ভাই গেছে, হয়তো দেখো তোমার জন্য কিছু আনতে গেছে। থাক থাক, ওই সাথেই থাক। এত বছর ঘর করছি, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। আর দেখতে দেখতেই সুবল তো একটা বড় গিফটের বাস্ক নিয়ে এসে হাজির হলো ঘরে। ইরে বাবা, এটা তো হকিংস এর ফিউচারের একটা কিচেন সেট। কি সুন্দর! ও দিদি ভাই, ওই দেখো দাদা ভাই কত বড় একটা বাস্ক করে তোমার জন্য কি গিফট এনেছে গো। আরে বৌদি ভাই, কি হাঁ করে আছো? যাও যাও, গিয়ে দেখো কি আনলো তোমার জন্য। হ্যাঁ গো, এটা কি গো? তুমি না আমার জন্য এনেছো? ও মরণদশা, আমি আর কার জন্য আনবো? আমার একটা মাত্র বউ, তার জন্য তো নিয়ে এলাম। তুমিও আমায় ভাবো কিপটে, কিন্তু আমি অতটাও খারাপ বা কিপটে নয়। আমার বাবা তো বেস্ট বাবা। আরে ইন্দু, তুমি ওখানে বসে থাকলে হবে নতুন বউয়ের মতো? এসো এসো, দেখো কি এনেছি। আরে বাবা, আরে এটা তো সেই হর্নস্টিকে। বলে নাকি অল্প তেলে রান্না হয়, আবার নাকি পড়ে না, মাছ দিয়ে নাকি জামা লাগে না, এমনি এমনি রং পরিষ্কার হয়ে যায়, যত খুশি তেলে কষিয়ে 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 রান্না করা যায়। ও মা গো, এ তো সত্যি সত্যি ভালোবাসা। আরে ইন্দু, বলো টুরুলাভ, দেখো তো তোমায় কত ভালোবাসি। তোমায় ভালোবাসি বলে তোমার হাতগুলো যাতে ভালো থাকে, সেই জন্য তোমার চিন্তা করি এই তোমার হর্নস্টিকের জিনিসগুলো নিয়ে এলাম। তো এতে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে আমাকে, সবাইকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে তুমি। আগো, তুমি যা খেতে চাইবে তাই করে দেবো। খুব আনন্দ হচ্ছে আমার, তুমি কি ভালো আমার সোনা বর। তবে জানো তো, আমি না এতক্ষণ তোমাকে একটা কথা বলিনি। আমি তো মুখুসুখু মানুষ, জানোই। কি কিনবো বলো, আমি তো রোজগারও করি না। আমি তোমার জন্য হাতে করে একটা জিনিস বানিয়েছি, তাই জন্য সেটা কি এখন দিই? আমি আসলে রাগ হয়েছিল তো, তাই ভেবেছিলাম আমি আর দেবো না তোমায়, কিন্তু তুমি আমার জন্য এত ভালো জিনিস এনেছো, তাই জন্য আমি এবার দিই। হ্যাঁ হিন্দু, তুমি ভালোবেসে আমায় যা দেবে আমি তাই নেব। এই নাও, আমি না হাতে করে তোমার জন্য বানিয়েছি এই গ্রিটিং কার্ডটা। একটু দেখো তো কেমন হয়েছে। ও মা, কি সুন্দর আই লাভ ইউ লিখেছো ওপরে, লাভের মধ্যে শুভলিন্দু। আরে ভেতরে দেখো, ভেতরে দেখো। ও মা, ভেতরের মধ্যে লিখেছো আমার সোনা বর। তুমি সত্যি আমাকে সোনা ভাবো? ইস,
আমার বুঝি লজ্জা লাগে না? এমনি এমনি লিখেছি নাকি গো, না ভাবলে? তোমায় আমি চিনি না, আমি গিফটটা দিলাম বলে এখন আমার সোনা বড় হয়ে গেল, না হলে এখন ঝাঁটা মেরে ঝাঁটা বর করতো। লোভিসটা কোথাকার। এই তুমি বুঝি ভালোবেসে আমাকে কিছু বললে গো? আরে না না ইন্দু, আমি ভাবছি তুমি আমায় কতটা ভালোবাসো গো, কতটা। আচ্ছা নাও নাও, এটা খুলে দেখো, সবাইকে দেখাও তোমার বর তোমাকে কি জিনিস দিয়েছে। হ্যাঁ, এই তো এইবার খুলি। এই না, একটু আয় না, একটু খুলে দে না। এই দেখ টুনা, এই না ঈশা, দেখ 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 কি সুন্দর হর্নস্টিকের এইটা ফাইভ পেন, এটা হাই পেন না ফাইভ পেন। এই দেখ কি সুন্দর ভাজাভুজি করবো বল দেখি এটাতে। আমার পুড়বে না, মাছ যাবে না রে পেছনে। যা খালি পরে বাবা ওই স্টিলের কড়াই, আমার জীবন যায়। অ্যালুমিনিয়ামেরটাও ভালো না। এইটা দারুণ বল। এবার বেশ এই গরম গরম শীতকালে বেগুনি চপ ভেজে ভেজে খাবো। দাদা ভাই এতদিন একটা কাজের কাজ করেছে, সত্যি দিদি ভাই দারুণ দারুণ। তুমি কিন্তু এতে ভালো মন্দ করে করে আমাদের খাওয়াবে, তবে এতে রান্নার স্বাদ দেখবে আরো বেড়ে গেছে। দাঁড়া দাঁড়া, আরো দোকান আছে, এটা তো ফাইভ পেন, আরো আছে দুটো, দাঁড়া দাঁড়া। আরে বৌদি ভাই সবই ভালো, তোমার বর তোমায় খুব ভালোবাসে না হয়েছে, কিন্তু কথাটা বোঝো, এগুলো হর্ন স্টিক বলে কিছু হয় না, এগুলো নন স্টিক। আর ফ্রাই প্যান বলে কিছু হয় না, ফ্রাই ভাজা হয়, ভাজাকে ফ্রাই বলে ফ্রাই প্যান। আরে ওই হলো, বাদে বাদে। এই দেখ এটা কড়াই, এই দেখ আবার ফুচুরা লেখা আছে, ফুচুরা। আরে অকিংচের, এ ভগবান দিদি ভাই তোমাকে কে বলেছে এটা ফুচুরা? ফিউচুরা। বাদে ওসব ছাড়তো, আগে কড়াইটা দেখ কি সুন্দর। পুরো মনে হচ্ছে পাথরের কড়াই, ঠান্ডা বরফ। দেখ কি সুন্দর। আরে কাঠের খুন্তি, ভাব বল দেখি, এখন স্টিলের খুন্তি কাঠের খুন্তি। আসলে কি বলতো, ওই যে দাগ হয়ে যায় না, ঘষা দাগ পড়বে না। আর এইটা দেখ কি সুন্দর চ্যাপটা পাড়া তাওয়ার মতো। ওই যে রুটি করি না, রুটি, ওইটা তো পুরো অন্যরকম, হ্যান্ডেল থাকে না, কাপড় দিয়ে ধরতে হয়। এটা আবার হ্যান্ডেলাওয়ালা তাওয়া, ভাব এতে কি সুন্দর হবে বলতো রুটি। মামা পোচ মাছ পড়ে গেছে, এবার তো পিঠে পুলি খাওয়াবে নতুন কড়াই তাওয়াতে। হ্যাঁ রে মা, হ্যাঁ, দাঁড়া সব খাওয়াবো। তো বন্ধুরা দেখতেই পারলে ইন্দুর অ্যানিভার্সারি কত সুন্দর একটা গিফট দিয়েছে শুভ। তো যাই হোক, এরকম দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আজকের মতো তো এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার অন্য গল্পের সঙ্গে অন্য দিন। টাটা।